সুপ্রভাত, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করছি। বুঝতেই পারছেন একটু অনেক বেলাতেই করছি, যেহেতু আমি স্নান টান করে পুজো করছি, ফুল তুলছি। তো কোনো দিন আগেই ফুল তুলে রেখে দিই, এত রোদের জোর হয়ে যাচ্ছে, মানে ঘুরে ঘুরে এত বাড়িতে ফুল, 22-24 রকমের ফুল, সব ফুলই দুটো করে তুলে মায়ের পায়ে দিই। প্রত্যেক বাড়ি এতগুলো করেই বাড়িতে ফুল ওঠে, বুঝতেই পারছেন। রজনীগন্ধা ফুলটা ছাড়া, রজনীগন্ধা গাছগুলো কেন মরে গেল জানি না, জানেন তো। রজনীগন্ধা ফুল ছাড়া সব ফুল, এমনকি জুঁই ফুল, এমনকি এই দু রকমের বেলি ফুল থেকে আরম্ভ করে সব ফুলই আমার বাড়িতে আছে। তো চলুন এইবার পুজোয় বসা যাক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে মুরারি, হরে ঠাকুর। যেহেতু ওপরে নিজে উঠতে পারি না, তাই বাবিকে দিয়ে ট্রলিটাকে নাবিয়ে রেখে দিলাম বেরোনোর। তো মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেই কোন সকালে কেচে দিয়েছি। তো চলুন, ভাজা পোড়া হয়ে যাচ্ছে জামা কাপড়। এখানে ট্রলিটাকে বার করে দিয়েছি, একটু রোদে রেখেছি। এদিকেও কিছু আমার জামা কাপড় আছে, সেগুলো তুলে নিই। চলুন, এবার আর কোটে যাবে এবার যা রোদে। সকালে একটু আলু পটল আর ডাঁটা দিয়ে একটু পাতলা ঝোল করেছিলাম। কালকে তো সারা দিনটায় আবল তাবল খাওয়া হয়েছে, অনেক রান্না করেছি, আপনারা দেখেছেন। কিন্তু আজকে সেই জন্য একটু ফুলুবুলু রান্না করেছি, নিজের শরীর সুস্থ থাকার জন্য, আমি সন্তানের শরীর সুস্থ রাখার জন্য। তো বাবিকেও দিয়ে দিয়েছি ঝোল, আর একটুখানি সুন্দর করে বাবিকে তিলের বড়া দিয়ে দিয়েছি। আজকে যেহেতু মন্ডে আমাদের নিরামিষ, তো বাচ্চুবাবুকেও একটু তিলের বড়া করে দিয়ে দিয়েছি। আমি একটুও তিল রাখিনি, তো মাটাও ছিল না, তাই জন্য কিছু ছোলা ভিজানো কয়েকদিন থেকে পড়েছিল, একটু লাউ আর একটু লাল শাক দিয়ে আমি একটু ছোলাগুলো দিয়ে একটু সুন্দর করে একটুখানি ভাজা ভাজা মতো, ওই তিলের একটু জল ছিল সেটাকে দিয়ে একটু করে নিচ্ছি। বিদেশ বিভুঁয়ে যাব বলে কথা, ট্রলি বার হয়ে গেল, জামা কাপড় মোটামুটি প্রায় বার করে ফেলেছি। তো মাথাটায় কালার করবো না তাই কখনো হয়? বাবা, একবারে যাবার গামছা জড়িয়েছি একদম। তো চলুন, যাই হোক, খুলতেই পারছি না, দেখুন এমনভাবে জড়িয়েছে, আর অনেকটা চুল তো, ভালো করে গামছা জড়িয়ে না রাখলে টপ টপ করে জল পড়ে। তো চলুন, আজকে একটু ভাবলাম লিকুইড সিঁদুর পরি। লিকুইড সিঁদুর পরতে পরতে না একঘেয়ে পরলে কী হয় বলুন তো। আমার ভীষণই পছন্দ হয় গুঁড়ো সিঁদুর। লিকুইড সিঁদুর পরতে একঘেয়ে পরতে পরতে সেই জায়গাটা বড্ডই সাদা হয়ে যায়। জানি না কোনো রকম কিছু দেওয়া আছে কি না। একভাবেই পরতে থাকুন, দেখবেন আপনারা নিজেরা লক্ষ্য করবেন, তাই পরবেন না গুঁড়ো সিঁদুর। কুকুমনি সিঁদুরটা অনেকটাই গুঁড়ো সিঁদুর ভালো। অবশ্য অনেকেরই গুঁড়ো সিঁদুরও গা হাত পা মাথা চুলের ওইখানটা স্মৃতিটা চুলকোয়, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, তাই জন্যই আপনাদের আমি জানালাম। তো চলুন, বাজার বলে চলে যাচ্ছি বাড়ির দরজা গোড়ায়। এখন বলুন সব হাতের গোড়ায় আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, চুলটা দিয়ে ভীষণই জল পড়ছিল বলে একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। পরশু পয়লা বৈশাখও শ্যাম্পু করেছিলাম, যেহেতু কালারটা করেছিলাম বলে, একটু না করলে হয় না জানেন তো। আর কেউ করে দেবারও নেই, কেউ ধরে দেবার নেই। বাবি বাড়িতে থাকলে তখন আমার খুব যত্ন করতে, যত্ন নিত। মা কী সাজবে, মা কী পরবে, মাকে কীভাবে সাজাবো। মেয়ে না হলে কোনো কিছু হয় না, এসবগুলো মেয়েরাই পারে। এসবগুলো কিন্তু অনেক ছেলেই আছে হয়তো করেন, যেহেতু আমার ছেলে নেই আমি জানি না মায়ের এইসবগুলোকে ছেলেরা করে দেন, কিন্তু মেয়েরা যতটা পারে ছেলেরা ঠিক সেইভাবে অতটা পারে না। আজকে লাঞ্চের মেনুতে আছে ডাঁটা পটল আলু, একটু ঝোল দেওয়া, যেহেতু আজকে মন্ডে, বাবার পুজো করে বাবি, আমিও করি, সেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ। স্যাটারডে আর মন্ডে নিরামিষ খাই। আর শাকটা তো একটু কিছু ছোলা ছিল, সেটা দিয়ে করে নিলাম। তো চলুন লাঞ্চটা করে নিয়ে এবার একটু দাপা করবো। অনেকগুলো বিরিয়ানি চাল আনা ছিল জানেন তো। তো স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম, কিন্তু চালটা নিয়ে না আমার ঠিক পোষালো না জানেন তো। বাচ্চুবাবু নিয়ে আসে বড় বাজার থেকে, ভীষণই সুন্দর টেস্ট হয় একটা, যখন ভাতটা রান্না করি না তখন ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। কিন্তু এই ভাতগুলো যতই বেশি করে জল দিয়ে, বিরিয়ানির চাল রান্না করার সময় বেশি করে জল দিয়ে রান্না করতে হয়, কিন্তু দিলাম একটু যেন সাদা সাদা পোকার মতো কিরম হয়েছিল। ও বাবা, পোকা মারতে দিলাম রোদে, আর হয়ে গেল পিঁপড়ে। আর একটু মিষ্টি মিষ্টি ধরনের চালটা তো, তাই জন্যই বোধহয় জানেন তো। আর নাকি ঠান্ডা খুঁজছেই প্রচণ্ড গরমে, জানি না বাবা ওদের মতি গতি। তো বেরিয়ে পড়েছি হাঁটতে। তো সূর্য ডোবার সময় হয়ে গেল, যেন ঠিক মনে হচ্ছে মায়ের কপালে একটা লাল বড় টিটি। বাড়ি এসেই একটুখানি চা করে নিলাম, করে নিয়ে এবার বাসনগুলো টপটপ করে মেজে নিলাম, আর একটু টাবেতে জল ভরে নিয়ে বোতলের জলগুলো টাবের জলে ভিজিয়ে রেখে দিই। জানেন তো, ফ্রিজের জল আমি এতটা পছন্দ করি না, আর এই প্রচণ্ড গরমে এমনিই গলা বসে যাচ্ছে, আবার ফ্রিজে চোখাটি জল দেওয়া হয়ে গেছে। কাল থেকে তো
ভোলে বাবাকে জলেতে রেখে দিতে হয় ভিজিয়ে, মানে স্নানের জলটা বেশি করে দিয়ে টাটে যেন অনেকটা জল থাকে, উনি যেন ভিজে থাকে না, গরমে কষ্ট হবে, তাই জন্য কি ভিজিয়ে রেখে দিই। তো আপনারা যারা করেন না, বাড়িতে ভোলা বাবা আছে অথচ, তো পারলে একটু সারা মাসটা আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এটা করলে তো কোনো ক্ষতি নেই, বাবাকে বলে আর সন্ধ্যেবেলায় ওনাকে জল থেকে তুলে মুছিয়ে দেবেন। তো আপনার নিজের কল্যাণের জন্য, সংসারের কল্যাণের জন্য এটুকু তো আমরা করতেই পারি, তাই না? আর তুলসী গাছে প্রত্যেক দিন স্নান টান করে যদি বাড়িতে তুলসী মঞ্চ তো আমাদের বাঙালি ঘরে ঘরে আছি, ওটা তো বলতেই হবে না, তো একটু করে জল দেবেন, এটা উপকার অনেক। তো বৈশাখ মাসটা ভোর, তো চলুন এইবার সন্ধে দেবো, বাবাকে তুলবো জল থেকে, তো এইসব ব্যবস্থা করব। তো কালকের মটন ছিল অনেকটা, জানেন তো, সেই মটনটাকে 3-4বার গরম করে রেখে দিলাম। ফ্রিজের খাবারটা খুব একটা খেতে ভালো লাগে না, বাড়ির কেউই খায় না। আর যত প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরম, আর ঘাড় মাথা ঝনঝন, আমার তেমনি স্পন্ডালাইসিস, বুঝতেই পারছেন, সারা শরীর তো অঙ্গে মানে রোগে ভর্তি। তো যাই হোক, একটু হেঁটে এলাম, হেঁটে এসে একটু চা করে খেলাম, যদি ঘাড় মাথাটা ছাড়ে। আর গ্যাসের সামনে যেতে ইচ্ছে করছে না, পারছি না, কিন্তু কে শুনবে? শোনার মতো তো কেউ নেই, পারছি না বললেও উপায় নেই, আমাদের পেরে যেতেই হবে, পারতেই হবে, যত কষ্টই হোক, যত যাই হোক, ঝড় বৃষ্টি তুফান গরম শীত গ্রীষ্ম হেমন্ত শরৎ যাই আসুক না কেন। ঘড়িতে বাজছে এখন 9:21 মতো। তা আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর একটু সয়াবিন দিয়ে নিরামিষ ডাল চাপিয়ে দিলাম। এত দেরি করে আমার রান্না হয় না, জানেন তো, আমাদের এখানে 6:45 থেকে এই পুরো 9:10 পর্যন্ত কারেন্ট ছিল না এখানে মেমারিতে। তো তাই জন্যই এত দেরি রান্নাবান্না করতে। তো অন্ধকারে কি করে করব বলুন তো, ঘরে এমার্জেন্সি আছে, বাইরে দুয়ারেও আছে, কিন্তু রান্নাঘরে তো নেই। তো যাই হোক, তাই জন্য রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল। এই না বাবু, আর গরম গরম খাবো, যদিও ভাবি রাখতে সেই 10:30 11টা আগে নয়। তো খাওয়াটা তো সকাল সকাল আমি আর বাচ্চু করে নিই, কারণ বুঝতেই তো পারছেন সকাল সকাল খেয়ে নেওয়াই ডাক্তারের পরামর্শ আমাদের। তো চলুন রান্নাটা শেষ করে ফেলি। তো ট্রলি ব্যাগ সব বার করা হয়ে গেছে, এদিকে কাপড় জামা ছড়িয়ে ছিটিয়ে আছে, বেশ কিছু বাচ্চাবাবু চলে এসছে, এসে একটু বিশ্রাম নিচ্ছিল, আমি তুলে দিয়েছি, জানেন তো। আর কারেন্ট ছিল না, ও এসে পড়েছে, এসে প্রচণ্ড গরমে নাজেহাল, জানেন কলকাতায় কিরম গরম যাচ্ছে বুঝতেই তো পারছেন। তো আমি এখানে রেডি করে ফেলেছি কাপড় চোপড়, এই কাপড়গুলো মোটামুটি আমি নেব। তো বাচ্চাবাবুর এগুলো নিয়েছি আমি, কিন্তু এগুলো ইস্ত্রি করতে হবে। তো ওখানে যাব বলে কোনো জিনিস নতুন করে আর কিছু কিনিনি। তো এবার ট্রলিটা কাল থেকে এবার গুছোতে শুরু করব, বিদেশ যাচ্ছি বলে কথা, বাবা বিদেশ বিভ হয়ে যাচ্ছি, তাই বাস্ক প্যাডেরা গোছগাছ শুরু হয়ে যাবে। হে মা গো, যোগ করলাম আমি যাব বিদেশে, বাবা একটু দেশের বাইরেই যেতে পারছি না, আবার কিনা বিদেশে, বাবা ওটা কপালে কখনোই হবে না। এখানেও বেশ কিছু জামা কাপড় বার করে রেখে দিয়েছি, আর চালটা এখনও ঢালা হয়নি। তো এইটার ভেতরে যে কি আছে এনে বাবির, ও বাবা কি আছে দেখি, ও বাবা বাচ্চু বাবুর জন্য জিলে দাড়ি কামানো গো, ওরে বাবরে, কোথা থেকে নিয়েছে দেখি, ইয়ে থেকে, কোথা থেকে নিয়েছে দেখেছেন, মোড়ে থেকে, বাবা এই যে মোড়ে, তো মোড়ে থেকে নিয়েছে, এই যে এগুলো আরও সব কী সব রয়েছে, এগুলো জিলেটের ক্রিমটাও আছে এখানে, এই ক্রিমটা শেভিং ক্রিম, আর এখানে নিয়েছে এগুলো টিস্যু পেপার মনে হচ্ছে, হ্যাঁ। তো চলুন আর ভিডিওটা বাড়াবো না। তো আপনারা আমার পাশে থাকছেন না, ভিডিও কি কেউ দেখছেন না, ভালো লাগছে না, ভালো যদি
না লেগে থাকে, একটা ডিসলাইক দিয়েই আমাকে বোঝান যে ভালো লাগছে না, তাহলে আমি বন্ধ করে দেব। তো চলুন, যাই হোক অনেক কথা বলে ফেললাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন, আর পরিবার পরিজনের সঙ্গে সদা সর্বদা সুন্দরভাবে জীবনযাপন করবে এই কামনা করে আজকের মতো শেষ করলাম। গুড নাইট।